আমি দারুণ খুশি কারণ আমার সামনে এত মায়েরা বোনেরা দিদিরা বসে আছেন, ছোট্ট ছোট্ট বন্ধুরাও বসে আছেন, অনেক কষ্ট করে বসে আছেন, রোদ মাথায় নিয়ে বসে আছেন। এটাই আমি দেখে অবাক যে কতটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, যে আজকে এই রোদ মাথায় করে আপনারা আমাদের বক্তব্য শুনতে এসেছেন, আমাকে দেখতে এসেছেন, সর্বোপরি আমার সঙ্গে আপনারা পরিচয় করতে এসেছেন। আমি আপনাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া। আমি দু একটা কথা বলবো, অনেকটা কথা আমাদের বিধায়ক বলেছেন আর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদেরকে। তবে আমি এটাই বলবো যে আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে বা আমার ওপর যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে সেটা মস্ত বড় দায়িত্ব। আমি বিগত 2.5 থেকে 3 বছর মেদিনীপুর বিধানসভার বিধায়ক ছিলাম। সেখানে দিদি যখন আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন 2021 সালে, আমাকে কিন্তু তখন দিদি বলে পাঠিয়েছিলেন যে তুমি মেদিনীপুরে যাও, সেখানকার মানুষের পাশে থাকো, তাদের সাথে থাকো, তাদের সেবা করো, এবং আমি তোমাকে কথা দিচ্ছি, অর্থাৎ দিদি বলেছিলেন যে তিনি আমাকে কথা দিয়েছিলেন যে মেদিনীপুরের মানুষেরা খুব ভালো, তারা অবশ্যই তোমাকে কাছে টেনে নেবেন, আপন করে নেবেন। 2.5 বছর পর দিদির সঙ্গে গত মাসে যখন আমার দেখা হয়েছিল ধর্নার মঞ্চে রেল রোডে, আপনারা জানেন যে আমরা এই যে 100 দিনের বকেয়া শ্রমিকদের পারিশ্রমিক যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার জন্য আমরা আগে গিয়েছিলাম দিল্লি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তারপর আমরা দিদির হাত ধরে ধর্নায় বসেছিলাম রেড রোডে কলকাতায় অনেকগুলো দিন। তখন প্রথম দিন ধর্নাতে যখন দিদি হঠাৎই ডেকেছিলেন বলে, আমার সেদিনকে মেদিনীপুরে অনুষ্ঠান ছিল, কয়েকটা কর্মসূচি ছিল, তো আমি দিদিকে বললাম যে দিদি আমি মেদিনীপুর যাচ্ছি, আমি পুরো সময়টা হয়তো দিতে পারছি না। তো দিদি বলেছিলেন দেখলে তো আমি তোমাকে বলেছিলাম যে মেদিনীপুরের মানুষ তোমাকে এতটাই আপন করে নেবেন যে তুমি বারবার ওদের কাছে ছুটে যাবে। তো সেটা সত্যি আমি আপ্লুত যে আমাকে এইভাবে কাছে টেনে নিয়েছেন মেদিনীপুরের বিধানসভার মানুষেরা, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এখানে হাজলাতে, নারায়ণগড়ে, এমনকি মেদিনীপুর লোকসভার কেন্দ্রে যেখানে যেখানে আমি এতদিন এগরাতে গেলাম, তারপরে দাঁতনে গেছি, আজ নারায়ণগড়ে এসেছি, এত আন্তরিকতা আমি পাচ্ছি সকলের কাছ থেকে, এত স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে মানুষ আসছেন, আমার সঙ্গে কথা বলছেন, মা বোনেরা এসে জড়িয়ে ধরছেন, ছবি তুলতে চাইছেন। আমি জানি না, আমি ঈশ্বরের কাছে বারবার, আমি যখনই রাতে ঘুমোতে যাওয়ার আগে ওনার কাছে প্রার্থনা করি, আমি ওনাকে বলি যে ধন্যবাদ, কি বলে ওনাকে আমি জানি না, আমি বলি যে আমার উপর এত কৃপা দৃষ্টি আপনার ঈশ্বরের যে আমি মানুষের এত কাছে চলে আসতে পেরেছি, এটা মস্ত বড় পাওয়া। আমার মনে হয় জীবনের অনেক বড় পাওয়া যে আমি একসাথে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। তাই এইটুকুই বলবো যে যদি আপনারা আমাকে আপনাদের কাছে টেনে নেন, নিজের পরিবারের একজন সদস্য মনে করেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিনে, আগামী বছরগুলোতে আপনারাও আমাকে কিন্তু আপনাদের কাছে পাবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, যদি 1 হাঁটু কাদা জলেও আমাকে হাঁটতে হয় আমি হাঁটবো। কোভিডের সময় কিন্তু আমি বারবার যেবার পর, তখনও কোভিড চলছিল এবং সেকেন্ড ফেজে কোভিডের জানেন যে অনেকটাই বেশ ভয়ঙ্করই ছিল তখনও কিন্তু আমি ছুটে ছুটে আসতাম আমার মানুষদের কাছে, যেখানে কোভিড হয়েছে সেই গ্রামগুলোতেও আমি ঢুকে যেতাম। অনেক সময় আমাকে বলা হতো যে কেন তুমি ছুটে ছুটে যাচ্ছ, তোমার যদি শরীর খারাপ হয়ে যায় বা তোমার কিছু যদি হয়, আমি বলতাম না, আমার কাছে ঈশ্বর আছে,
দিদি আছেন, দিদির আশীর্বাদ আছেন, আমার কিচ্ছু হবে না। কিন্তু এই সময় যদি আমি তাদের পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে সেটা আমাকে যারা মনোনীত করে তাদের বিধায়ক বানিয়েছেন ভরসা করে, তাদের সঙ্গে আমি ঠিক করব না। সেটা আমি মেনে নিতে পারছি না। সেই জন্য আমি বারবার কিন্তু ছুটে আসি কলকাতা থেকে। মেদিনীপুর আমাকে রীতিমতো টানে। আপনারাও আমাকে এই ভালোবাসা, একই রকম ভালোবাসা দেবেন, যাতে আমিও কিন্তু আপনাদের কাছে বারবার সেই ভালোবাসার টানে ফিরে আসতে পারি, ছুটে আসতে পারি। এইটুকুই বলবো যে আপনারা জানেন যে 5 বছর ধরে আপনারা কি কি পেয়েছেন। যিনি আগে এখানে আপনাদের এমপি ছিলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 12 বছর ধরে আপনাদের জন্য কি কি করেছেন। যেমনটি আমার ভাই সূর্য বললেন যে এই যে 100 দিনের টাকা, 100 দিনের কাজ করিয়ে আমাদের বাংলার শ্রমিক ভাই বোনেদের, মায়েদের কেন্দ্রীয় সরকার টাকাটা কিছুতেই দিতে চাইছে না, নানান ধরনের অজুহাত করছে, কখনো এটা কখনো সেটা। সে নানান ধরনের, বিধানসভাতে এই নিয়ে অনেক আলোচনা হয়, এই নিয়ে অনেক তর্কাতর্কি হয়, কিন্তু তারা দেবে না। তারাও অনড় যে আমরা টাকা দেব না, আমাদের ইচ্ছে আমরা টাকা দেব না। ঠিক আছে ভাই, তোমাদের ইচ্ছে যখন দিও না, কিন্তু তাই বলে এই নয় যে আমরা দুর্বল। দিদি আর অভিষেক কিন্তু বারবার বলছে যে বাংলার মানুষ দুর্বল নয়, আর মেদিনীপুরের মানুষ তো দুর্বল নয়। যেমনটি উনি বললেন যে আমাদের এই পবিত্র মাটি, সংগ্রামের মাটি, আমরা তো রীতিমতো ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি, তাহলে বিজেপি তো কোন ছাড়। তাই আসুন আমরা সকলে আজকে যারা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই শপথ নেব যে সঠিক মানুষকে আমরা বেছে নেব। আর সঠিক মানুষ বাংলার মানুষ, বাংলার যিনি মানুষ, বাংলার যিনি মা, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলা মা মাটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিন্তু নেই, হতে পারে না। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন, উনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বাংলার বাঘিনী, যাকে শুধু বাংলা নয়, যাকে শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্ব চেনে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগ্রেস বলে। তাই আমাদের দিদি যখন গর্জে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে যখন গর্জে উঠেছে, তখন আসুন আমরা যারা এখানে আজকে একত্রিত হয়েছি, আমরাও শপথ নিই যে বাংলার মা মাটি মানুষের লড়াইয়ে আমরা একসাথে এই যুদ্ধে নামবো। বিশেষ করে মা বোনেরা যারা আপনারা এখানে এসেছেন, আসুন এবার সময় হয়েছে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো এবং আমরা জিতবো তো আরেকটু জোরে একদম। তাই 25শে মে সকাল সকাল নিজের ভোট নিজে দেবেন এবং জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার মা বোনেদের, বাংলার মা মাটি মানুষকে বিপুল 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 ভোটে কি করবেন বলুন? জয়ী করবেন। ইয়েস, জয়ী করবেন। খুব ভালো থাকবেন। এইভাবেই যেন আমার বারবার আপনাদের সঙ্গে দেখা হয়। আপনারা আজকে এসেছেন, আবারও আপনাদের অনেক 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 ধন্যবাদ। যেমনটি বললাম যে আপনারা আমাকে পাবেন, ভাববেন না আমি অভিনেত্রী বলে কলকাতায় বসে থাকবো, না, আমি সেটা করি না। আমি যেমন দাপটের সঙ্গে কি করি, লাভবে আজকাল দাপটের সঙ্গে যেমন আমি অভিনয় করি, সেরকমই আপনাদের কাছেও আমি বারবার ছুটে আসি। খুব ভালো থাকবেন। জয় বাংলা।